Smoking causes cancer. ফরহাদ, এই ফরহাদ, বস টেনশন নেই। বস আমাদের থানা থেকে আসছে। আমি আছি শরীফ। বস ওই ব্রিজের কোন অফিসার না কারে পায় নাই সেই ব্যাপারে কথা বলার জন্য আসছে। ও তাই নাকি? আপনি আসছেন, আমি কিন্তু খুবই আনন্দিত। ভিতরটা একটু দেখবো। ফরহাদ, জি বস। ওই যে উনি বোধহয় ভিতরটা দেখতে চায়, একটু ওনারে দেখাও। জি বস। দেখছি, ধন্যবাদ সহযোগিতা করার জন্য। আমরা এখানে আছি, আমরা টহলের মধ্যে আছি। আর কোনো সিক্রেট যদি কোনো কিছু পান আমাদেরকে ইনফর্ম করবেন।
হ্যালো। হ্যালো। আচ্ছা প্লিজ আমি একটু কবিরের সাথে কথা বলতে চাই। কবির? কেন কবিরকে কেন? একবার প্লিজ, আমি শুধু ওর গলাটা একটু শুনবো। আরে তুমি তো আয়াই পড়ছো, আয়ার সামনাসামনি দেখো, এত কথা কর শখ কেন? আসো, তোমার জন্য আমি বসাই রাখছি, সামনাসামনি কথা বলি। হ্যাঁ আমার লগেই আছে, তোমার চিন্তার কোনো কারণ নেই। কথা কইতে চাই, মনের ভিতরে আকু পাকু করে। কিরে কথা কবি নি? ওই আয় বলছি রে। মন খারাপ নাকি? আয় আয়। যেটা কথা হইলো ওটাই থাক, আমি যোগাযোগ করব, ওরা ফোন দিবে আপনারে, কোনো অসুবিধা নেই, ওইভাবেই চলবে। সালাম উস্তাদ। কিরে রিবেন না সালাম আদম ভাই? হ্যাঁ কিরে শরীর মনে তো স্বাস্থ্য মতো বানায় লাইছিস গায়াকে? হ্যাঁ আরে রুবেল নাকি চান্দু আমার? মনটা খারাপ নাকি উস্তাদ? রাজীব দেখতেছি না, মনটা আছে, লড়া কই গেছে? বলা যেটা বলা ছিল। তোরা একটু বাইরে যা, আমার কথা আছে। ভাই আসেন। এই আয় তোরা। আয় আয় ভিতরে আয়। ওস্তাদ লাগলে বইলেন। আসি ভাই। খবর কি, আমার জিনিসের খবর কি? আরে জিনিস তো আয়া পড়ছে, ওই বেটা আরে গিয়া খারা 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 নেই, খারা খারাই থাক, খারাই থাক না কিছুক্ষণ। উস্তাদ ওই চান্দু, আরে ওই যে মায়াটার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? হ্যাঁ বাহ, উস্তাদের সামনে কয়ে বয়ে জিনিসের খবর কি? জিনিসের খবর লেগে তুমি চিন্তা করো না, তো মায়া আয়া পড়ছে। আচ্ছা কতক্ষণ লাগবো? মালটা আহে না কে? আরে বয় 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 আয়া পড়ছে তো। ওরা বসতে বলো এখানে। দেখি ব্যাগটা দেখি। ওস্তাদ
থু এই এত খারাপ আটা দিছে আটা ফরহাদ ব্যাগটা নে এই ব্যাগের মধ্যে 1000 টাকার করকরা নোট 8 কেজি 600 গ্রাম বান্ডেল কইরা নিয়ে আয়। মানে আমি আমি বুঝলাম না ওস্তাদ। টিঙ্কু থামো, তোমার বুঝতেছি। ফরহাদ কবি তুমি যাও, তুমি মুক্ত। মানে তুমি ওরে ব্যাগ দিয়ে দিলে মুক্ত, মানে কিসের মুক্ত? টিঙ্কু তোমার সাথে একটা পরে আলাপ করছি। উস্তাদ ওই বেটা ওই বই কি হইছে উস্তাদ কি কই ওই টিঙ্কু টিঙ্কু ওই তুমি থামো, তুমি থামো। এটা না, এই অঙ্কটা অন্যরকম, সরল অঙ্ক তো। কি কই আরে কই যাই ওই আমাকে নিয়ে যাও। তো গার্লফ্রেন্ড লয়ে যাবি না? আরে তোর গার্লফ্রেন্ড কবি কবি বসো বসো। ফরহাদ, এই মেহমান রে একটু নিয়ে যায় আদর আপ্যায়ন করো। নিয়ে যাও, ওই বেটা আমাকে কেন আটকে রাখছেন? ছেড়ে দেন আমাকে। নিয়ে যাও, নিয়ে যাও। মানে এটা কি আমাকে কেন আটকে রাখছেন? উস্তাদের কি হইছে? আরে ওরে কই নিয়ে যাবো? ওই বেটা ওই কবি ওই উস্তাদ আমি তো কিছু বুঝতাছি না উস্তাদ। টিঙ্কু, শোনো শোনো, আমার কথা শোনো। সেটা হলো মাথা গরম করে, মাথাটা ঠান্ডা করো। মানে তুমি ওরে টাকা দিয়ে শোনো, দিলা ওরে এটা একটা সরল অঙ্ক তো, এটার মধ্যে অনেক প্যাচ আছে না, প্যাচগুলো ছুটাইতে হবে। তুমি আমি বৈশা ছুটাবো, তুমি মাথাটা গরম করো না। আইসক্রিম খাবা নাকি ইলিশ মাছ দিয়ে দুইটা ভাত খাইবা বলো তো? এই টিঙ্কুর জন্য খাবার তৈরি করো। টাকা হবে, সব হবে। আমি তুমি বসলে তো কোনো অসুবিধা হবে না। তুমি খাও, একটু বিশ্রাম করো। যাও যাও যাও, এই খাওয়ার ব্যবস্থা করো, আর ওই যে আইসক্রিম দিও। তুমি কিন্তু ঠিকমতো দেখো বিষয়টা। আমি আমি আমার তো এটা মুখস্থ। যাও যাও। মানে প্যাচ যে আছে, প্যাচগুলো এরা ধরতে পারে না। কেন ধরতে পারে না? আমি তাহলে আমি কি ব্যর্থ? আমি বুঝলাম না। কি যেন তোমার নাম? ওই যে রোমানা, খুব সুন্দর নাম। শোনো, তোমার আমি একটা কথা বলতে আসলাম। তুমি নাকি খাওয়া দাওয়া করতে চাও না? শরীর নষ্ট হইব, ভেঙ্গা যাইব, ঠিক না। খাওয়া দাওয়া করবা। আর আমার মানুষের সাথে তুমি কিন্তু বেয়াদবি করো না, ওরা কিন্তু খুব খারাপ, চর থাপ্পড় মেরে দিতে পারে। শোনো, খাওয়া ছাড়া তো উপায় নাই, খাইতে হইব। আর যদি জুস খাইতে ইচ্ছা করে ওদের বলবা, আমি বলে রাখছি, ওরা আয়না দিব। আমার হাত থেকে কিন্তু তোমার মুক্তি নাই। তুমি মনে করছো তুমি পলায় যাবে? পলায় যেতে পারবা না। ওই যে তোমার বয়ফ্রেন্ড, ও তোমার বাঁচাইবো? ও তোমার বাঁচাইতে পারবো না। ও তো টাকা নিয়ে গেছে তোমার জন্যে, তোমার তো বিক্রি করে দিছে। তোমারে শুধু একটা কথাই বলি, খাওয়া দাওয়া করো, শরীরটা নষ্ট করো না,
বুঝছো? আমার আবার এক কথা বারবার কইতে ইচ্ছা করে না। যাই, গেলাম কিন্তু। ভয়ের তো কিছু নাই, বস তুই, বস বস। তুই জানিস না আমি তোরে খুব ভালোবাসি। এই যে একটা মাস পালায় পালায় থাকলি, তুই কি পালাইতে পারছিস? পালাইতে তো পারিস নাই। আমি তোর সব খবর জানি। এই এক মাসে আমার লোক তোর সব খবর দিছে, তুই কই খাইতে যাস, কই ঘুমাস, কার লগে ঘুমাস, সব জানি আমি। তুই কই ফুর্তি করস, কই ফুর্তি করস না, আমি কি জানি না? আমার মুখস্থ। শোন, ওই যে মায়াটার সাথে তুই ঘুরস, মায়াটারে বিয়ে করবি? কিরে, ওই মায়াটারে বিয়ে করবি? হ্যাঁ, আমি তো জানি তুই বিয়ে করবি না। শোন, তোর একটা বুদ্ধি দিই, বাজির টাকা তোর দেওয়ার দরকার নাই। বাজির থেকে 2 গুণ বেশি টাকা আমি তোরে দিব, আর সারা জীবনের তোর টাকার আর চিন্তা করতে হইব না। আমার কথা শোন। এই তুই তো শিক্ষিত, তুই তো ভালো ক্যালিবারের লোক, তুই আমার দুবাইয়ের ব্যবসাটা দেখবি? কথা কস না কেন? এই দুবাইয়ের ব্যবসাটা দেখ তুই আমারে, তোরে আমি 2 গুণ টাকা দিব, বাজি হারার টাকার 2 গুণ। আর দুবাইয়ের ব্যবসাটা তুই দেখ, তো সারা জীবন আর কোনো কিছু চিন্তা করতে হবো না। দেশে থাকার দরকার নাই, সারাটা জীবন তুই দুবাই থাকবি, টাকা তো আমি দিব। আপনি আমারে এত কিছু দিবেন, তার জন্য আমার কি করতে হইব? তুই না খুবই বুদ্ধিমান। দেখ, প্রশ্নটা আমার করতেই হলো না, তুই আমারে প্রশ্ন করলি। মাইয়াটারে আমার কাছে বেইসাতে এটা বুদ্ধি বাইর কর। তুই তো বিয়ে করবি না, বুদ্ধি বাইর করে মায়াটারে আমার কাছে পাঠাই দে। আমি তোরে টাকা দিব, দুবাইয়ের ব্যবসাটা দেখবার সমস্ত ব্যবস্থা করে দিব। তোর দেশে আসতে হইব না, তোর তো আরো আকাম আছে না, পুলিশ তোরে খোঁজে। কিচ্ছু করতে হইব না জীবনে। তুই আমার হাত থেকে বাঁচলি, আমার টাকায় থাকলি, তুই দেশের পুলিশের হাত থেকে বাঁচলি। আরো লোক আছে, সুযোগ পাইলে তোরে ঠুস ঠুস করে দিব। কাজী যা, বুঝছস? কাজী না না কিরে, তুই কোনো কথা বলবি না? হ্যাঁ, কিন্তু আমার গার্লফ্রেন্ড কেন? আপনি অন্য মেয়ে বললো তো আমি আইনা দেই। শোন, তোর আমি একটা কথা বলি। এই একটা মাস আমার লোকজন তোর পিছে ঘুরছে, তারা খালি ছবি পাঠাইছে। ছবি দেখে আমার মনে হয়েছে তোর গার্লফ্রেন্ডটা দাম অনেক চড়া হইব। ওরে আমি দুবাইয়ের প্রোস কোয়ার্টারে পাঠাই দিব, অনেক বেশি টাকা দিব ওরা।
আরেকটা কথা তোরে কই, দুবাইতে গিয়ে কিন্তু তোরে এটি করতেই হইব। তার কারণ হইল ওইটাই আমার মূল ব্যবসা, আর বাকি ব্যবসাগুলো তো মানুষ দেখানো। রাজি হয়ে যা। তুই রাজি হওয়ার জন্য কিন্তু সময় নিস না, বুঝছিস? তুই তো বিয়া করবি না, আমি জানি তো তুই বিয়া করবি না। তুই রাজি হ, তোর জীবন বাঁচবে, টাকার অভাব হবে না। তুই আমারে কি টাকা দিবি? আরে বাজির টাকা তো আমি তোরে ফেরত দিলাম দ্বিগুণ, একদম দ্বিগুণ। রাজি হয়ে যা, এটা নিয়ে সময় নিস না। তুই একটা প্ল্যান কর, এমন একটা প্ল্যান করবি যে প্ল্যানে গার্লফ্রেন্ডটা আমার হাতে আসবো, আর দেশের লোক জানবো কি তুই খালি খুঁজতাছোস খুঁজতাছোস, খুঁজতে খুঁজতে মইরা গেছোস। পয়সা গেলি, তোর নামে কেউ বদনাম করবো না। আপনি ওরে পতিতালয়ে বেঁচে দেবেন? টাকা, দুইটা টাকা হইলে তুইও ভালো থাকলি, আমিও ভালো থাকলাম। আমার খরচ আছে না, কত খরচ। কাজে হয়েছে। খাওয়া দাওয়াটা ঠিক মতো করতেছ তো? চেহারা কিন্তু নষ্ট করা যাবে না, বুঝছো? চেহারাটা ঠিক রাখতে হবে তো। আমার ব্যবসাটা নষ্ট করবো না, বুঝছো? অনেক সময় লাগছে তোমার ঠিক করতে। আমার 1 মাস আমার লোক তোমার পিছনে ঘুরছে, বুঝো নাই? তোমার জন্য আমি মুরগির স্যুপের ব্যবস্থা করছি, করে দিয়ে যাইব, বুঝছো? তুমি আবার এরম করতেছো কেন? এই শোনো, তোমার একটা কথা কই আমি। কথাটা হইল চেহারাটা নষ্ট করলো না, আমার কথাটা মনে রাখো। আচ্ছা, যাই গেলাম। রিল্যাক্স, ভয় পাওয়ার কিছু নাই। বেঈমান, আরে কবির, কবির আর উস্তাদ সেলিম মক্কা, এই 2 মাস মিল্লা এই বেঈমানিটা করছে। এটা করার কথা ছিল না। তুমি জানতে না কোনো কিছু? কথা বলো না, ফেল ফেল করে চাই আসছো কেন? আরে এরকম ফেল ফেল করে তাকায় থাকলে কি হবে? তোমার তো কিছু বলতে হবে। কবির তোমার কিছু বলে নাই? তুমি বিষয়টা কিছু জানতা? মানে তুমি কিছু আজ করতে পারো নাই? আরে তোমার কথা বলতে হবে তো। কবির কি বলছে আমার তুমি বলো। তুমি যদি কিছু না বলো তাহলে দুজনেই ফাঁসবো। আমি তোমাকে এখান থেকে বের করে নিতে চাই। এখন ব্যাপারটা তোমার উপর নির্ভর করতেছে। তুমি তো আমাকে না বললে আমাকে ট্রাস্ট করতে হবে তোমাকে। আরে ওরা দুজনই বেইমানি করছে, তোমার সাথে আমার সাথে। ইনফরমেশন ক্যারি করতে হবে তো নাকি? দেখো, সিদ্ধান্ত তোমার, চয়েস তোমার। তুমি যদি এখান থেকে বাইরে যেতে চাও তাহলে আমার তোমার সহযোগিতা করতে হবে। দেখো, সিদ্ধান্ত তোমার। আমি বাইরে গেলাম, দেখে আসি পরিস্থিতিটা কি। দেখো,
হ্যাঁ হ্যালো বস বস হারিয়েছিলাম বস কই যে হারিয়ে গেল গাছ খেয়ে মানুষ হয়েছ এমনি শোন চারিদিকে নজর লাগ লোক আরো বেশি করে লাগা যেভাবে পারো আরো খুঁজে বার করবি ইনফরমেশন পাই টু পাই আমার চাই হ্যাঁ চলো 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 তো তাড়াতাড়ি রেডি হও চলো রাস্তাঘাট ফাঁকা আছে তাড়াতাড়ি একটু আসো কি হলো কি তুমি কিছু ভাবো নাই চিন্তা করছো মানে তুমি কি যাবা না কথা বলো আরে কথা না বলে বুঝবো কি করে আমি যাবো 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 আমি যেতে চাই এখান থেকে আমাকে নিয়ে চলেন এখান থেকে বাঁচান ওকে শোনো কথা শোনো বোরকাটা পরো মাথা পেঁচাও পেঁচাও চলো আকাশে আকাশে ছিল না মনে হয় চাঁদের পালকি তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি তুমি কি আমার বন্ধু কাল কেন আসনি হ্যাঁ কবির বস বস টিঙ্কু তো আমার পিছে লোক লাগাইছে তোর পিছে লোক লাগাইছে হ্যাঁ বস
আমি এখন পলাই বেড়াইতেছি। আচ্ছা আমি দেখতেছি, তুই রাখ। ওকে বস। কাল কেন আসনি, কাল কেন আসনি। রুবেল, রুবেল, আর ভালোবাসনি। দেখ তো টিঙ্কু কই? আর ভালোবাসনি। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, কাল কেন আসনি, আর ভালোবাসনি তুমি। কিন্তু তো নাই ভাই। বাজারে দেখ। বাজার মন্টুর ফোন দিছিলাম, ওইখানে তো নাই। দেখ তো মায়াটা কি করে। কি বলতে চাচ্ছিস? কাল কেন আসনি, কাল কেন আসনি, আর ভালোবাসনি তুমি এসেছিলে পরশু। রুবেল, ফরহাতরে ফোন দে, এক্ষুনি আসতে বল। দুইটা মিলা পালাইছে।
লঞ্চ তো মিস করলাম আমরা। 12:30 ছিল লাস্ট লঞ্চ, মানে 10টা মিনিটের জন্য লঞ্চটা। ওরা তো আমাদের খুঁজে বের করে ফেলবে, আমার ভয় লাগছে। আরে ভয় পাওয়ার কিছু নেই, এই শহর থেকে যেভাবে হোক আমাদের বের হতে হবে, কিন্তু এত রাতে তো তুমি কোথাও যাইতে পারতেছো না, কিছু তো করতে হবে। শোনো, মাথা ঠান্ডা করে কাজ করো, এখানে আমরা আজকে থেকে যাই। মোবাইলটার কি অবস্থা? কবির, হ্যাঁ কবির, তুই বেমানিটা করলি? মানে তুই, টিঙ্কু আর ওই যে ওই মাইয়াটা রোমানা মিলা বেমানিটা করলি? তোর বুকটা কাঁপলো না? না, তুই আমার সাথে বেমানিটা করলি? হ্যাঁ, এই তাহলে তুই পালায় বেড়াইতেছিস কেন? হ্যাঁ শোন, কথা আছে তোর সাথে আমার। তুই নতুন বাজার পুরান বাজার ব্রিজটাতে আয়, এক্ষুনি আয়। হ্যাঁ হ্যাঁ, আমি তোর কথা শুনো, আয় আয়। আরে টিঙ্কু ভাই যে। আরে ভাই কেমন আছো? এই ভাই আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ইনশাআল্লাহ ভালোই চলতেছে ভাই। এই মনে করো যে গেস্ট মানে তোমার বোন আর কি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমাদের একটা রুম লাগবে ভাই। তো দেন না ভাই, সব খালি হয়ে গেছে, মানে ইদানিং আবার কাস্টমার খুব বেশি আসতেছে। আরে আমি তো প্রতিবার এসে তোমার এখানেই থাকি, আবার খালি তুমি এটা আমার বোঝালে হইব? আচ্ছা ভাই, তো ঝামেলায় ফেলাই দিলেন। আচ্ছা কি করা যাবে, ভাই ব্রাদার আসছেন যেহেতু, ওই যে আমার রুমটাই আছে বুঝছেন, আপাতত ওইটাই থাকেন। এখন কি করার আর। আচ্ছা ওই যে ওই 3 তলায় কর্নারে, আপনার তো মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, দেখা হবে, হ্যাঁ। ভয় নাই। কি হলো? আরে কান্দো কেন? কান্দো কেন? বিশ্বাস রাখো,
শোনো, চাবিটা রাখো। তুমি ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে এখানে বসো, আমি বাইরে দেখি খাবার টাবার কিছু পাওয়া যায় কিনা। তো গামছা টামছাও নাই, ফ্যানটা ছেড়ে ফ্যানের নিচে বসো, শুকাই যাবো, ঠিক আছে? দেখি চিন্তা করার কিছু নাই, আমি বাইরেই আছি, একদম আশেপাশে আছি, ঠিক আছে? তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? ঠিক আছে। কোনো কান্নাকাটি করো না, মনের ভিতরে শক্তি রাখো, হ্যাঁ, সাহস রাখো, হ্যাঁ? আমি আছি, পাশেই আছি, আমি খাবারটা নিয়ে আসি, দেখি কি অবস্থা বাইরে, হ্যাঁ? বেশি দূরে যাই না 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 না, আসি। সিগারেট খাও না? সেখানে যাও। আমরা দরজাটা খুলে ফেললাম, কে কি বৃত্তান্ত কোনো কিছু জিজ্ঞেস করবো না, এই জন্য এবার আসছি, যাতে কেউ নক করলে বাইরে দরজা না খুলে। কমন সেন্স থাকা দরকার। তো তুমি একলা একটা মেয়ে মানুষ, এখানে আমরা কি কোন ধরনের বিপদের মধ্যে আছি তুমি বুঝতে পারতেছো? কোনো ধরনের লোক, এই হোটেলের লোক, বাইরের লোক, কোনো কিছু, কোনো আওয়াজ দিবা না, ঠিক আছে? আমি যদি আসি তাহলে আমি তোমার 3টা টোকা দিব, 1 2 3, ঠিক আছে? তখন তুমি খুলবা, তাছাড়া কোনো লোক আসলে খুলবা না, ওকে? বস, বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই, সব টিঙ্কু ষড়যন্ত্র। বস, ও আমার পিছনে লোক লাগাইছে, তাই আমি পলায় পলায় বেড়াইতেছি। আমি তোর বিশ্বাস করুম কিভাবে? বস বস আপনি আমার বিশ্বাস করেন, আমি আপনার চোখের বাড়ি কই যাবো, আমি পলায় কই যাবো কন? কিন্তু আজকে রাইতের মধ্যে ওদের চাই আমি। কিন্তু বস, ওরা যদি লঞ্চে করে ভাইগা যায়? আমি জানি না, তুই খুঁজা বের কর। বস আমি খুঁজে দেখতেছি। বস একটা কথা কম, কর। বস ওরা কি ছাইরা দাওটা ঠিক হইলো? আরে ওরা সাইডে দিলাম নাকি? তোরা আসোস কেন? তোরা ওরে চোখে চোখে রাখবি, ঠিক এখন আছে চল। কে? সারা জীবন আর একটু লেগে ধরা পড়ে গেছিলাম। শালার তো পুরা শহরের লোক লাগাইছে। আমি যদি হোটেল হোটেলে বুঝে, আরে এই শহরে তো হোটেলও বেশি নাই, 3 থেকে 4টা।
হোটেলের যদি কেউ বলে দেয় ওদেরকে? আরে না 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 না, তুমি ম্যানেজার দেখলা না, তোমার খাতিরের লোক, ম্যানেজার ছাড়া অন্য কেউ বলবে না। কি করি, আপনারা কি অপোজিট পার্টির লোক লাগাইল? বেঈমান বেঈমান, তুমি একটা বেমানির মধ্যে পড়ছো, আমি একটা বেমানির মধ্যে পড়ছি। কি খবর? ভাই পুরা শহর তন্ন তন্ন করে খুঁজলাম, পাইলাম না তো ভাই। যদি শেষ রাইতে লঞ্চের না উঠে পড়ে তাহলে শহরেই আছে। লঞ্চের খবরের জন্য লোক লাগা। ভাই অলরেডি লোক পাঠিয়ে দিছি। শহরে যত হাসপাতাল আছে, যত হোটেল আছে, হোটেলের প্রত্যেকটা রুম দেখতে হবে, সবগুলা সার্চ করতে হবে। যা। তোর কেউ বাঁচাতে পারবো না কবি, কেউ না। তোর শেষে আমি দেখে স্যার। আর সেলিম, সেলিম অক্কা, এবার তোমার ঠিকই অক্কা পাওয়া দিন, একদম উপরে। কি ব্যাপার ভাই? তোর গার্লফ্রেন্ড আর টিঙ্কু পালাইছে, বুঝতে হবে চল। আরে আমিও বুঝতেছি। চল। না ভাই, টিঙ্কু রিঙ্কু নামে কেউ এখানে থাকে না। খাতা দেখো। আর ভাই খাতা নাই। খাতা দেখা, ওটা খাতা দেখা। খাতা ভাই 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 খাতা পাচ্ছি না ভাই। এই খাতা দেখা। বাইর কর, কা বলছি দেখা। ভাই দিচ্ছি ভাই। আস্তে আস্তে সবগুলো পেজ দেখ আগে। নাই তো এখানে, নাই তো। ভালো করে দেখো। নাই নাই ভাই। নাই মানে থাপড়াইলে বাইরে হয়ে যাবো। নাই মানে আরে তাড়াতাড়ি দেখ, ভালো করে দেখ। নাই তো, নাই তো, নাই তো। এই উপরে চল, রুম এই এখন ধরে বাইরে বাইরে আসো। এসো। এই, আয়, আয়,
বাইরে এই হ্যাঁ ভাই, এই জামা কাপড় কার? ওটা আমার ভাই। আপনার জামা কাপড় এখানে কেন, এই রুমে কেন? এটা ভাই আমার রুম ভাই। ভাই চলো অন্য রুমে দিই। চল চলে চল। বিশ্বাস তো করবেন না ভাই। এ ভাই এই হ্যাঁ ভাই, এই এটা কি, এটা কার? ওটা আমার বউয়ের ভাই। আপনার বউয়ের এখানে কি? আরে ভাই ছিল এখানে, এটা থাকবে না? বউ এখানে থাকলে থাকবে না? ওই গ্রামে থাকে ভাই, আসছিল গত রাত্রে ছিল আর কি, চলে গেছে সকালে। এটা পরে জানি কে? ও ভাই ভুলে রেখে গেছে। ভুলে রেখে গেছে মানে? ভুল করে না মানুষ, ভুলে রেখে গেছে। ওই দুটা ব্রোকান ছিল বুঝছেন, এটা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই। দুটা ব্রোকান ছিল, ব্যাগের মধ্যে একটা ছিল, একটা পরে ছিল। তো ব্যাগের মধ্যে যেটা ছিল ওটা আবার নিয়ে চলে গেছে, এটা যাই। আবার যদি আসে? বুঝতেছি না, সম্ভাবনা থাকতে পারে। ঘাবড়ালে চলবে না, বুদ্ধি বের করতে হবে। আমি কিছু চিন্তা করতে পারতেছি না। বস পাইলাম নগরে, মনে হয় ঢাকায় চলে গেছে। বস ঢাকায় লোক পাঠাইতে হবে। তোরা ঘাস কাট, তোরা ঘাস কাট। এই শহরটা হলো তোদের। এই শহরে একটা পিঁপড়া ঢুকলে তোদের জানার কথা। যদি জানতে না পারিস ছেড়ে দেখলা, দরকার কি? দুইটা লোক ঢাকা শহর থেকে আসলো, আইসা আমার ঘর থেকে পালাই গেল। ওরা এই শহরে থাকলো, তোরা খবর দিতে পারলি না। আমি কিন্তু এইসব বুঝি না, আমি জানি, আমি বুঝি। কালকে সকালে ওরা আমার সামনে হাজির হবে, ঠিক আছে? জি বস। যা। একটাও মাথা কাটাইতে পারে না, খালি গায়ে কথা বলে। 3 বছর ধরে চিনি আমি ছেলেটাকে, কবির। 3 বছর একটা মানুষকে আমি চিনতে পারলাম না, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আমি কখনো রাজি ছিলাম না এই রিলেশনটার জন্য। শুরুতে কি পাগলের মতন করে আমাকে কনভিন্স করলো।
আমি রাজি ছিলাম না। আমার ফ্যামিলি যেরকম ওকে কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। একটা ছেলের কোনো জব নাই, কিছু নাই, ভবঘুরে টাইপের। আমি কিভাবে সব রিস্ক নিয়ে সব ছেড়ে ছুড়ে ওর সাথে চলে যেতে চাইলাম। ওকে বিয়ে করতে চাইছি আমি। আমাকে কিন্তু কমিটমেন্ট দিছে, আমাকে বিয়ে করবে বলছে ছেলেটা। 3টা বছর ধরে আমার সাথে ক্রমাগত প্রতারণা করে গেছে। আর আমি এত বোকা, আমি বুঝতেই পারি না এটা। তুমি কান্নাকাটি করো না, শান্ত হও, শক্ত থাকো। একটা ছেলে, আমি ভাবলাম আমাকে ভালোবাসে, আমাকে বিক্রি করে দিছে। সে কিভাবে পারলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি একটু বাড়ির থেকে আসতেছি। আর রোমানা, আরে আমি কি এতক্ষণ ধরে দরজা বাজে কয়টা? কতক্ষণ ধরে মানুষ ঘুমায়? 2বার ডেকে গেছি তোমাকে আমি। কটা বাজে এখন? ভোরবেলা আমাদের যাওয়ার প্ল্যান, তুমি এখনো ঘুমাচ্ছ বেহুশের মতো। মানুষের মাথায় একটা নর্মাল সেন্স থাকা দরকার। তুমি জানো না তোমার আমরা কি পরিস্থিতিতে আছি? ঘুম হয় মানুষের? বলো। সারা রাত রাস্তায় জেগে জেগে আমি সেদিক বসে থাকি। কি অবস্থা? আমি নিচে গেলাম, নিচে যেয়ে দেখি এখনো স্টেডিয়ামের লোকজন বসে আছে। কি করবা বলো? এই পরিস্থিতিতে আমি ইচ্ছে করে পড়েছি? আমার দোষ এটা? আপনারা আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন, আপনারা আমাকে এখানে টেনে এনেছেন। আমি ফেলেছি তোমাকে? সেলিমা, সব থেকে প্ল্যানবাজ হচ্ছে তোমার বয়ফ্রেন্ড কবির। যাকে ঝাড়ি দেওয়ার দরকার তাকে ঝাড়ি দাও, যার কাছে প্রতিশোধ দেওয়ার দরকার তার সাথে কথা বলো, আমার সাথে উচ্চ গলায় কথা বলো না। তোমাকে দোষ আমি দিচ্ছি না। আমি তোমাকে বলেছি এখন 8টার উপরে বেজে গেছে। আমাদের ভোরবেলা যদি আমরা বেরো যেতাম তাহলে আমরা যে কোনো একটা গলি টলি দিয়ে আমরা একটা চেপা দিয়ে বেরো যেতে পারতাম, অন্ধকারে ওরা আমাকে দেখতো না। কি করা যায়?
সারা রাত তো ঘুমাইতে দিলি না। টেনশন। এই ওরা কি চাঁদপুরে আছে? তোর কি মনে হয় চাঁদপুরে আছে? চাঁদপুরে নাই। আর যদি চাঁদপুরে থাকে, আমার লোকজন আছে, চাঁদপুর থেকে তো বাইরে হতে পারবে না। এই ওরা যদি চাঁদপুরে থাকে, আমার লোক ওদেরকে তন্ন তন্ন করে খুঁজে বাইর করবে। এটা নিয়ে তোর ভাবতে হবে না। এই রাতে যদি চাঁদপুর ছাড়ে, তাহলে তাহলে টিঙ্কুর বাড়ি হলো ঝিনেদা। ঝিনেদাতে লোক লাগাইতে হবে, ঝিনেদাতে লোক লাগাইতে হবে। আর ওই মেয়েটা রোমানা, ওর বাড়ি কই? বস শেরপুর ঝিনাইগাতি। ঝিনাইগাতি। আচ্ছা আমি দেখি লোকজন খবর নেওয়া যায় কিনা, আর নাহলে তোকে যাইতে হবে। আর ওই ঢাকা শহরে ওরা কোথায় কোথায় ঘোরাফেরা করতো, কোথায় কোথায় যাইতে পারে, আত্মীয় স্বজন কারা, মনে আছে? বস ও তো ওই যে মিরপুর 14 নম্বর ইব্রাহিমপুর থাকে। আবার আমি আরও এক লগে ইন্ডিয়ান ভিসা করছিলাম। এইটাও একটা টেনশনের বিষয়। কিন্তু অসুবিধা নেই, বর্ডার আমি ক্লোজ করে দিব, অসুবিধা হবে না। কিন্তু তুই এখনই ঢাকা চলে যা, ঢাকা যা। কিন্তু আমি তো ঝিনাইগাতির ব্যাপারটা বুঝতে পারতেছি না, ঝিনেদার ব্যাপারটা আমি দেখছি। বস ওই ঝিনাইগাতির ওই আমগো যে পার্টনার আছে জুয়েল, ওনার সাথে তো যোগাযোগ করা যায়। আচ্ছা আমি ফোন দিচ্ছি, তুই ঢাকা চলে যা, ঢাকা যা। এই হারাই যাবি না কিন্তু। কি কোন বস? হ্যাঁ যা।
তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, আমি ষড়যন্ত্রের শিকার। সেলিম ভাই আমাকে আসলে ট্র্যাপে ফেলেছে। আমি তোমাকে সত্যি ভালোবাসি, বিশ্বাস করো রোমানা, আমি তোমাকে ভালোবাসি। ভেতরে আসো, আসো, বিশ্বাস করো আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি ষড়যন্ত্রের শিকার। সবকিছু সেলিম ভাই করেছে। আর তুমি তো পরিস্থিতি দেখেছো, আমার কিচ্ছু করার ছিল না। আমি তোমাকে বাঁচাতে যেতাম রোমানা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা সবকিছু নতুন করে শুরু করতে পারি না?